নিয়ত থাকতে হবে যে আমি শুনছি, জানবো, জানার জন্য, এবং জানবো কেন? যাতে আমি আমল করতে পারি। আপনার জানা এটা সার্থক হবে যখন জানার উপর আপনি আমল করবেন। জানাকে বলা হয় আরবিতে এলম। কি বলা হয়? ইলম। আর সেটাকে মানা, সেটার উপর চলা, জানা মতো চলার নাম হচ্ছে আমল। কি? আমল। এলম এবং আমল দুইটা শব্দ, কিন্তু দুটা শব্দের মধ্যে অক্ষর হচ্ছে তিনটা। কয়টা? এলমের মধ্যে তিনটা অক্ষর, আমলের মধ্যে তিনটা অক্ষর, হরফ। কিন্তু দুটার মধ্যে হরফ একগুলায়। হরফ একগুলায়। আইন, লাম, মিম কি হলো? ইলম। আর আইন, মিম, লাম হলে আমল হবে। শুধু ব্যতিক্রম কি? ওখানে লাম আগে, এখানে মিম আগে। এলমের মধ্যে লাম আগে, আমলের মধ্যে মিম, মিম আগে। না হয় হরফ একগুলায়, একে হরফ দিয়ে এলম, একে হরফ দিয়ে আমল। কি অর্থ? যে এলম ছাড়া আমল হবে না। এলম ছাড়া আমল না। জানলে আমল শুদ্ধ হবে? হবে না। এই জন্য জানার গুরুত্ব বেশি। জানার গুরুত্ব? হ্যাঁ। আবার জানাটা সার্থক হবে। জানাটা সার্থক হবে যখন সে জানা মতো আমল করা হবে। আমল ছাড়া জানাটা বেকার, কোনো কাজে আসবে না। যেমন নাকি আমার সামনে পানি আছে, আমি জানি পানি পান করলে তৃষ্ণা মিটবে, ঠিক কিনা? এটা আমি জানি। এটাকে বলা হয় এলম। এটাকে বলা হয় এলম। এখন আমার পিপাসা লাগছে খুব বেশি, আমি খুব বেশি পিপাসিত হয়েছি, সামনে পানিও আছে, আমি জানি যে পানি পান করলে আমার পিপাসা যাবে। এই জানাতে পিপাসা যাবে? পানি সামনে আছে, আমার পিপাসা মিটে যাবে? কি করতে হবে? পানি পান করতে হবে। এই পানি পান করা, এটার নাম আমল। এটার নাম। তো যতক্ষণ জানা মতো কাজ হবে না, জানা মতো কাজ হবে না, ততক্ষণ সেই জানাতে কোনো লাভ হবে না। আমার আপনার জানাটা সার্থক এবং সফল হবে, এটার লাভ, ফায়দা, উপকার আপনি বুক করতে পারবো যখন সেই জানা মতো কি করব? আমরা আমল করব, কাজ করব, ঠিক কিনা? তাই আমরা জানি, সে জানা মতো আমাদেরকে আমল করতে হবে। এলম ছাড়া আমল হয় না। আমল ছাড়া এলমের কোনো গুরুত্ব, সুফল পাওয়া যাবে না। এই জন্য এগুলো একটা একটার পরিপূরক। একটা ছাড়া আরেকটা বেকার, একটা ছাড়া আরেকটা কি? বেকার। এই জন্য জানার গুরুত্ব আছে, আমলের গুরুত্ব আছে। ঈমান আনার পরে যে জিনিসের গুরুত্ব সবচেয়ে বেশি, সেটা হলো আমলে সালেহ, নেক আমল। এই জন্য পবিত্র কোরআনে কারীমের জায়গা বজাগায় পরওয়ারদিগার আলম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঈমানের সাথে আমলে সালেহের কথা বলেছেন। আমলে সালেহ মানে নেক আমল করা। ইল্লাল্লাযিনা আমানু